সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, ওনাদের মধ্যে নবীজি চুপ করে বসে আছেন। চুপ করে নবীজি বসে আছেন। একটু তন্দ্রা ভাব নবীজির এসেছে। হঠাৎ করে তন্দ্রা ভাব অবস্থায় নবীজি হেসে ফেললেন, মুচকি হাসি দিলেন। নবীজি যখন মুচকি হাসি দিলেন, সাহাবী জিজ্ঞাসা করলেন, মা আদহাকাকা ইয়া রাসূলুল্লাহ, কি কারণে আপনি হেসে ফেললেন? নবীজি উত্তর দিলেন, সাহাবায়ে কেরামেরা রে, মক্কার মানুষেরা আমাকে অপমান করতে চায়, আমাকে তারা ছোট করতে চায়। ও সাহাবায়ে কেরামেরা রে, মক্কার মানুষেরা বোঝাতে চায় আমার ওই যে ছেলে সন্তানগুলো ইন্তেকাল করে আল্লাহর ডাকে সাড়া দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এই জন্য তারা আমাকে লেজ কাটা নির্বংশ বলে গালাগাল দেয়। এই জন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখনই আমার উপর গোটা একটা সূরা নাজিল করে আমাকে পুরস্কৃত করে দিয়েছে। এবার নবীজি তেলাওয়াত করতে আরম্ভ করে দিলেন। সকলে পড়ুন আমার সঙ্গে, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। জোরে বলুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন নবীজিকে জানিয়ে দিলেন, ওগো নবীজি, আপনি কাফেরদের কথায় কেন কষ্ট পান? আপনি ওদের কথায় কষ্ট পাবেন না, আপনি মর্মাহত হবেন না। আমি আপনাকে জানিয়ে দিলাম, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কাউসার দান করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি সাহাবায়ে কেরামদেরকে বললেন, আতাদরুনা মাল কাউসার, ও সাহাবায়ে কেরাম, কাউসার মানে কি তোমরা জানো নাকি? সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, আমরা তো জানি না, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। নবীজি এবার সাহাবায়ে কেরামদেরকে বলছেন, কাউসার হলো একটা হাউস, এই হাউস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দান করেছেন। কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ডাক দিয়ে বলবেন, ও আমার প্যারা হাবিব, আপনাকে এই যে আমি কাউসারের হাউস দিলাম, হাউজে কাউসার আপনাকে আমি দিলাম, আপনি আপনার উম্মতদেরকে ডাকুন, আপনার উম্মতদেরকে ডেকে এই হাউজে কাউসারের পানি পান করায়া তাদেরকে সঙ্গে নিয়ে আপনি হাবিব জান্নাতের ভিতরে চলে যান। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি يحببكمullah فاتبعوني يحببكمullah ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। قل أطيعوا الله والرسول، قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين।
صدقت يا رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد নবীজির জীবনী নিয়ে আমাদের মধ্যে বারবার বারংবার আলোচনা হওয়া দরকার। কেন? কারণ হচ্ছে আমাদের বাচ্চাদেরকে জানানো দরকার আমাদের নবীজি কেমন ছিলেন। আমাদেরও জানা দরকার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন। শুধুমাত্র কেবলমাত্র নবীজির সিরতের চর্চা না থাকার কারণে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দর্শন সম্পর্কে না বুঝার কারণে, না জানা থাকার কারণে আজকে মুসলমানের সন্তানেরা মেসির আদর্শ গ্রহণ করতে চায়। মুসলমানের সন্তানেরা নেইমার, রোনালদোর আদর্শ গ্রহণ করতে চায়। আজকের বাচ্চাদের বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত না জানা থাকার কারণে তারা বিভিন্ন ধরনের প্লেয়ার, নায়ক নায়িকাদের আদর্শ গ্রহণ করতে চায়। কিন্তু মুসলমানের সন্তান যদি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে অন্য কোনো আদর্শের অনুকরণ করে তাহলে নাজাত পাওয়া সম্ভব? নাজাত পাওয়া সম্ভব হবে? হবে না। মুসলমানের সন্তান কেন মেসির অনুকরণ করবে, অনুসরণ করবে? কেন নেইমার যেমন চুল কাটে, যেমন জামা পরিধান করে, মুসলমানের সন্তান কেন এগুলো পরিধান করবে? মেসি, নেইমার, রোনালদো যেইভাবে চুল কাটে, মুসলমানের সন্তান কেন এমন ভাবে চুল কাটবে? এগুলোর ভিতরে মুসলমানের কোনো কামিয়াবি, কোনো সফলতা নাই, কোনো ফায়দা নাই। মুসলমানের সন্তান মনে করে মেসি, নেইমার, রোনালদো, বাংলাদেশের সাকিব আল হাসান, এদের অনুসরণ অনুকরণ করলে মানুষ আমাদেরকে আধুনিক ভাববে না। সেই 1450 বছর পূর্বে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা দুনিয়ার মানুষদের জন্য যেই মডেল দেখিয়েছেন, যেই আধুনিকতা দেখিয়েছেন, কিয়ামত পর্যন্ত আধুনিকতায় বিশ্বনবীর উপরে কেউ যেতে পারবে? কেউ যেতে পারবে না। সম্মানিত হাজিরিন, জাহেলি যুগের আধার যখন পুরা পৃথিবীতে ছেয়ে গিয়েছে, যখন মানুষদের সঙ্গে কোনো মানুষের সখ্যতা, ভালোবাসা নাই, ভ্রাতৃত্বের বন্ধন, সুনিবিড় ভালোবাসা যখন মানুষদের মধ্যে নাই, যখন মানুষ দিশেহারা, কোথায় গেলে একটু শান্তি পাবে, ঠিক এই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার কলিজার টুকরা সরকার দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জগতের মধ্যে পাঠালেন জগতের মানুষদের জন্য রহমত হিসাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাব্বুল আলামিন জানিয়েছেন, ওগো নবীজি,
তাম দুনিয়া যখন জাহেলি যুগের আধারের মধ্যে নিমজ্জিত, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাম দুনিয়ার অন্ধকারকে মুক্ত করতে আমি আপনাকে তাম দুনিয়ার জন্য রহমত হিসাবে প্রেরণ করে দিয়েছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহালাতের যুগে আগমন করে মানুষদেরকে তাদের জাহালাত থেকে বের করে তিনি যখন আলোকময় আলোর দিশারির দিকে যখন তিনি আহ্বান করছেন, মক্কার কাফিরেরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বিভিন্ন ধরনের কটূক্তিমূলক বক্তব্য ব্যবহার করতে আরম্ভ করে দিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বিভিন্ন বাজে মন্তব্য করতে আরম্ভ করে দিয়েছে। রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ওগো নবীজি, আপনি চিন্তা করবেন না, আপনি ভয় পাবেন না, আপনি মর্মাহত হবেন না, আপনার চিন্তার কোনো কারণ নাই, কারণ আপনার একজন মালিক আছে। জোরে বলেন তিনি কে? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, ওনাদের মধ্যে নবীজি চুপ করে বসে আছেন। চুপ করে নবীজি বসে আছেন। একটু তন্দ্রা ভাব নবীজির এসেছে। হঠাৎ করে তন্দ্রা ভাব অবস্থায় নবীজি হেসে ফেললেন, মুচকি হাসি দিলেন। নবীজি যখন মুচকি হাসি দিলেন, সাহাবী জিজ্ঞাসা করলেন, মা আদহাকাকা ইয়া রাসূলুল্লাহ, কি কারণে আপনি হেসে ফেললেন? নবীজি উত্তর দিলেন, সাহাবায়ে কেরামেরা রে, মক্কার মানুষেরা আমাকে অপমান করতে চায়, আমাকে তারা ছোট করতে চায়। ও সাহাবায়ে কেরামেরা রে, মক্কার মানুষেরা বোঝাতে চায় আমার ওই যে ছেলে সন্তানগুলো ইন্তেকাল করে আল্লাহর ডাকে সাড়া দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এই জন্য তারা আমাকে লেজ কাটা নির্বংশ বলে গালাগাল দেয়। এই জন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখনই আমার উপর গোটা একটা সূরা নাজিল করে আমাকে পুরস্কৃত করে দিয়েছে। এবার নবীজি তেলাওয়াত করতে আরম্ভ করে দিলেন। সকলে পড়ুন আমার সঙ্গে, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। জোরে বলুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন নবীজিকে জানিয়ে দিলেন, ওগো নবীজি, আপনি কাফেরদের কথায় কেন কষ্ট পান? আপনি ওদের কথায় কষ্ট পাবেন না, আপনি মর্মাহত হবেন না। আমি আপনাকে জানিয়ে দিলাম, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কাউসার দান করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি সাহাবায়ে কেরামদেরকে বললেন, আতাদরুনা মাল কাউসার? ও সাহাবায়ে কেরাম, কাউসার মানে কি তোমরা জানো নাকি? সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, আমরা তো জানি না, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। নবীজি এবার সাহাবায়ে কেরামদেরকে বলছেন, কাউসার হলো একটা হাউস, এই হাউস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দান করেছেন। কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ডাক দিয়ে বলবেন, ও আমার প্যারা হাবিব, আপনাকে এই যে আমি কাউসারের হাউস দিলাম, হাউজে কাউসার আপনাকে আমি দিলাম, আপনি আপনার উম্মতদেরকে ডাকুন, আপনার উম্মতদেরকে ডেকে এই হাউজে কাউসারের পানি পান করায়া তাদেরকে সঙ্গে নিয়ে আপনি হাবিব জান্নাতের ভিতরে চলে যান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলতে লাগলেন, যখন নাকি আমি আমার উম্মতদেরকে এই হাউজে কাউসারের পানি পান করানোর জন্য
যখন তাদেরকে আমি আমার কাছে ডেকে নেব, নবীজি বলেন আমি এক পাশে দাঁড়ানো, আমার সামনে হাউজে কাউসার, হাউজে কাউসারের পানি পান করানোর জন্য তার সামনে অন্যান্য দুনিয়ার সব মানুষ সিরিয়ালে লাইন দিয়ে দাঁড়ানো। যখনই আমি হাউজে কাউসারের পানি পান করানোর জন্য আমি ডাকতে আরম্ভ করব একজনকে একজনকে, তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জগতের কিছু কিছু উম্মতদের মধ্যে আর আমার মধ্যে আসমান এবং জমিন জোড়া বিশাল এক কালো পর্দা ফেলে দিবেন। জোরে বলেন না নাউজুবিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখনই কালো পর্দা পড়ে যাবে তখনই আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জিজ্ঞাসা করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলবো, আল্লাহ কেন আপনি আমার এবং আমার উম্মতদের মধ্যে এমন কালো পর্দা ফেলে দিলেন? নবীজি বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবাব দিবেন, দুনিয়ার ময়দানে আপনার আদর্শকে উপেক্ষা করে, আপনার আদর্শের প্রতি ভ্রুক্ষেপ না করে জগতের কিছু কিছু মানুষ তারা নিজেদের মন গড়া আমলকে ইবাদত মনে করে নিয়েছিল। বলেন নাউজুবিল্লাহ। নবীজির আদর্শের অনুকরণ করতে হবে, কারণ নবীজির আদর্শের অনুকরণ ছাড়া বাঁচার আর কোনো উপায় আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের ভিতরে জানিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। রব্বুল আলামিন জানিয়েছেন যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে, কিয়ামত দিবসে যারা বিশ্বাস করে তাদের উচিত হবে তারা যদি উত্তম আদর্শের অনুকরণ করতে চায় তাহলে তারা বিশ্বনবীর অনুকরণ করবে, কারণ নবীজির আদর্শের অনুকরণ ছাড়া পৃথিবীতে আর কারো আদর্শের অনুকরণ করার মতো কোনো মানুষ আছে? নাই। নবীজি যেমন ভাবে আমল করেছেন আমাদেরকে তেমন ভাবে আমল করতে হবে। নবীজি আমাদেরকে যেই কাজগুলো করতে আদেশ করেছেন সেগুলো করতে হবে, যেগুলো থেকে নবীজি আমাদেরকে পৃথক করে দিয়েছেন সেগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। সম্মানিত হাজিরিন, কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করতে গিয়ে কিছু মানুষের সামনে কালো পর্দা পড়ে যাবে। নবীজি বললেন তোমরা কি জানো নাকি এই সমস্ত মানুষেরা কারা? নবীজি বলছেন এরা হলো ইসলামের মধ্যে, শরীয়তের মধ্যে নতুন নতুন আমলের উদ্ভাবনকারী। শরীয়তের মধ্যে নতুন আমলের কোনো গ্রহণযোগ্যতা নাই, এগুলো হলো বিদআত। নবীজি বলেন কুল্লু বিদআতিন দালালা, সব বিদআত শরীয়তের ভিতরে ইবাদত মনে করে যেই সমস্ত নতুন নতুন আমলের উদ্ভাবন করা হবে এগুলো হলো বিদআত। আর কুল্লু বিদআতিন দালালা, এই সমস্ত বিদআতগুলো সব পথভ্রষ্টতা। ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, আর বিদআতের উদ্ভাবনকারী, বিদআতের আমলকারী এই সমস্ত মানুষেরা সবাই একযোগে জাহান্নামের ভিতরে প্রবেশ করবে। বলেন নাউজুবিল্লাহ। আমি আপনাদের কাছে জানতে চাই আমরা কি বিদআতের আমল করব নাকি নবীজির আদর্শের অনুকরণ করব? নবীজির আদর্শের অনুকরণ করতে চান কারা কারা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দুই হাত দেখায় দেন। রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, সকলে পড়েন আমিন। সম্মানিত হাজিরিন, আমরাও নবীজির মিলাদ নিয়ে আলোচনা করি, কারণ গত জুমআয় আমি আপনাদেরকে বলেছিলাম মিলাদুন নবী শব্দের অর্থ হলো নবীজির জন্ম সংক্রান্ত বিষয়াদিগুলো নিয়ে আলোচনা করা। যারা মিলাদুন নবীর পালন করার দাবিদার, যারা বলে আমরাই আসল মিলাদুন নবী পালন করি, ওরা আসলে ইয়া নবী সালামু আলাইকা বলে আপনার কিছু সিন্নি, কিছু জিলাপি এগুলো খেয়েই শেষ করে দেয়। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আমরা এগুলো করি না। আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসল মিলাদ পালন করি। কেমন? নবীজির সিরত নিয়ে আলোচনা করি। সম্মানিত হাজিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ কাকে বলে? নবীজির জন্ম সংক্রান্ত বিষয়গুলো
এটাই হচ্ছে মিলাদুন নবী, মিলাদ নিয়ে আলোচনা করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওনার মাতৃগর্ভে অবস্থান নিয়েছেন, কিছুদিন পরে ওনার আব্বা দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছেন। আমরা সকলে তো জানি, জানি কিনা কথা বুঝতেছেন আপনারা? তো ওনার আব্বা যখন কিছুদিন পর দুনিয়া থেকে বিদায় নিলেন, তারও কিছুদিন পর মক্কার কিছু মহিলারা ওনার শ্বশুর আব্দুল মুত্তালিবের কাছে, মা আমিনার শ্বশুর আব্দুল মুত্তালিবের কাছে এসে নালিশ করতেছে, আপনার পুত্রবধূ তার স্বামী মারা গিয়েছে, কিন্তু সে এমন আতর ব্যবহার করে যে তার সুঘ্রাণ রাস্তা পর্যন্ত ছড়িয়ে পড়ে, মক্কার অলিতে গলিতে পর্যন্ত ছড়িয়ে পড়ে। জোরে কোন সুবহানাল্লাহ। মা আমিনার শ্বশুর নবীজির দাদা আব্দুল মুত্তালিব মা আমিনাকে ডেকে বলছে, শোনো মা, তোমার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তুমি তোমার শরীরের মধ্যে এমন আতর মাখো, যেই আতর মাখার কারণে, যেই সুঘ্রাণ তুমি তোমার শরীরের মধ্যে মাখো, এই সুঘ্রাণ মাখার কারণে মক্কার অলিতে গলিতে সুঘ্রাণ ছড়িয়ে পড়ে, মানুষ আমার কাছে নালিশ করে তোমার স্বামী নাই, এমন সুঘ্রাণ ব্যবহার করা তোমার জন্য শোভা পায় না। মা আমিনা শ্বশুরকে ডাক দিয়ে বলছে, না বাবা, আমার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমার গর্ভের মধ্যে সন্তান, আমার সন্তান যেদিন থেকে আমার গর্ভের ভিতরে স্থান লাভ করেছে, আমি কোনো আতর ব্যবহার করি না, আমি কোনো পারফিউম ব্যবহার করি না, কিন্তু বাবা, আমার সন্তান আমার গর্ভের ভিতরে স্থান লাভ করার পর থেকে কেমন জানি মনে হয় আমার শরীর থেকে মেশকে আম্বারের সুঘ্রাণ চারিদিকে ছড়িয়ে পড়ে। দাদাকে ডাক দিয়ে বলছে, নবীজির দাদাকে ডাক দিয়ে বলছে, মা আমিনা বলছে, বাবা আপনি আরো শুনে রাখুন, আমি আপনাকে বলতে চাই নাই, আমার সন্তান যেদিন থেকে আমার গর্ভের ভিতরে স্থান নিয়েছে, আমার কাছে মনে হয় আমি যখন আসমানের দিকে তাকাই, আসমানের দিকে তাকিয়ে দেখতে পারি, আসমানের উপর থেকে মা হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম, বিবি আসিয়া, মারিয়াম আলাইহাস সালাতু ওয়াস সালাম, এনারা সহ জান্নাতের হুর গিলমান সহ সমস্ত ফেরেশতারা পর্যন্ত আমি আমিনাকে সালাম জানাতে আরম্ভ করে দিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ কাকে বলে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব একদিন বিশ্বনবীকে ডাক দিয়ে বলছে, ও মুহাম্মদ, তোমার বিষয়ে আমি গোপন কিছু কথা জানি। নবীজি বলছেন, কি কথা চাচা, আপনি বলেন না। চাচা বিশ্বনবীকে ডাক দিয়ে বলছে, ও মুহাম্মদ, তোমার ব্যাপারে আমি এমন কিছু কথা জানি, আমি তোমাকে আজকে জানিয়ে দিতে চাই। তোমার মা আমাকে বলেছে, তোমার মা আমাকে তোমার ব্যাপারে বলেছে, তোমার মা বলেছে যেদিন থেকে তুমি গর্ভের ভিতরে স্থান নিয়েছো, তোমার মা বলেছে অন্যান্য মহিলারাও তাদের গর্ভের ভিতরে যখন সন্তান আসে, মহিলাদের বিভিন্ন কষ্ট হয় কিনা, বাচ্চা পেটের ভিতরে নাড়াচাড়া করে, বুকের ভিতরে লাথি দেয়, কত কষ্ট মায়ের হয়। কিন্তু মা আমিনা বলছেন, আমার সন্তান আমার গর্ভের ভিতরে স্থান লাভ করার পর আমার বিন্দু পরিমাণ কখনো কষ্ট অনুভূত হয় নাই। নবীজি জিজ্ঞাসা করলেন, চাচা আপনি আর কি শুনছেন? চাচা আবু তালিব বলছেন, তোমার মা আমাকে জানিয়েছে আমার মুহাম্মদ যেদিন আমার গর্ভে জন্ম লাভ করেছে, যেদিন আমার গর্ভে স্থান নিয়েছে, আমার কাছে মনে হয় আসমানের উপর থেকে হুর গিলমান ফেরেশতারা পর্যন্ত আমাকে সালাম জানাতে আরম্ভ করে দিয়েছে। তোমার মা আরো বলেছে, তিনি যখন রাস্তা দিয়ে হাঁটতেন, মা আমিনা বলেন, আমি যখন রাস্তা দিয়ে হাঁটতাম, দুই পাশের গাছগুলা পর্যন্ত আমার কাছে মাথা নিচু করে আমাকে সালাম জানাতে আরম্ভ করে দিয়েছে। আমি যখন পাথরের উপর পা দেই, পাথর মোমের মতো গলে যায়, আমি যদি কাটার উপর পা
ঘরটা ফুল হয়ে যায়। মা আমিনা আরো জানিয়েছেন, আমার মুহাম্মদ যেদিন পৃথিবীতে জন্মগ্রহণ করেছে, অন্যান্য বাচ্চারা যখন পৃথিবীতে জন্মগ্রহণ করে ঘরের ভিতরে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে, সার্ফ এক্সেল দিয়ে পরিষ্কার করা লাগে, হেক্সিসল দিয়ে পরিষ্কার করা লাগে, কিন্তু আমার মুহাম্মদ যেই ঘরের ভিতরে জন্ম লাভ করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের মিশকে আম্বারের সুঘ্রাণ সেই ঘরের ভিতরে ছড়িয়ে দিয়েছে। মা আমিনা আরো বলেন, আমার সন্তান জন্ম লাভ করেছে, জন্ম লাভ করার পর আমি আমার সন্তানের দিকে তাকায় দেখলাম অন্যান্য সন্তান পৃথিবীতে আসে, অন্যান্য সন্তান আসে, তাদের নাড়ি কাটা লাগে, নাভির নাড়ি কাটা লাগে, ঠিক কিনা? কিন্তু আমার মুহাম্মদ পৃথিবীতে এসেছে, কে জানে পেটের মধ্য থেকে নাভির নাড়ি কেটে একেবারে ক্লিন করে তারপর জমিনের ভিতরে পাঠিয়ে দিয়েছে। মা আমিনা আরো বলেছেন, শিশুপুত্র যখন পৃথিবীতে জন্ম লাভ করে, শিশুপুত্র জন্ম লাভ করার পর কিছুদিন অতিবাহিত হওয়ার পর ওই সন্তানকে খতনা করানো লাগে, মুসলমানি যেটাকে আমরা বলি খতনা করানো লাগে। কিন্তু আমার মুহাম্মদ যখন পৃথিবীতে জন্ম লাভ করলো, আমি মুহাম্মাদের দিকে তাকিয়ে দেখলাম কে যেন আমার গর্ভের থেকেই মুহাম্মদকে মুসলমানি খতনা করে তারপর জমিনের ভিতরে পাঠিয়ে দিয়েছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন জন্মগ্রহণ করেছেন, মায়ের পেট থেকে পড়ার সঙ্গে সঙ্গে নবীজি আত্তাহিয়াতুর সূরতে বসে গিয়েছে। নবীজি আত্তাহিয়াতুর সূরতে বসেই আঙ্গুলটা এমন ভাবে উঁচু করেছেন, নবীজির আঙ্গুল থেকে একটা আলো নবীজির আঙ্গুল থেকে বের হয়ে মক্কাতুল মুকাররমার মধ্যে ছড়িয়ে পড়েছেন। মা আমিনা বলেন, ওই আলো দিয়ে আমি কিসরা কাইসার অর্থাৎ রোম পারস্যের রাজপ্রাসাদ পর্যন্ত আমি আমিনা দেখতে পেয়েছি। কেমন আলো নবীজির আঙ্গুল থেকে বের হয়েছে! এটা হচ্ছে নবীজির মিলাদ, নবীজির জন্ম বৃত্তান্ত, নবীজির জন্ম নিয়ে আলোচনা করা, এটাই হলো মিলাদ। শুধু সিন্নি খেয়ে শেষ করে দিলাম, ওটা মিলাদ। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক সম্মানে ভূষিত করেছেন। কাফেররা নবীজিকে ছোট করতে চেয়েছে, নবীজিকে অপমান অপদস্থ করতে চেয়েছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজির সম্মানকে আকাশচুম্বী করে দিয়েছেন, ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যখন পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন, ওনার মা বিশ্ব নবীর দিকে তাকায় বলছেন, আমার মুহাম্মদ জন্মগ্রহণ করলো, আমি মক্কার অন্যান্য বাচ্চাদেরকে দেখেছি, কিন্তু আমার মুহাম্মাদের চাইতে এত সুন্দর বাচ্চা আমি জিন্দেগিতে কোনোদিন দেখি নাই। তার কিছুদিন পর হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলছেন, আমিনা রে, তুমি মক্কার মধ্যে কয়টা বাচ্চা দেখছো? মাত্র হাতে গোনা কয়েকটা বাচ্চা তুমি দেখছো, কিন্তু আমি হালিমাতুস সাদিয়া বিভিন্ন বাচ্চাদেরকে পান করানোর কারণে অনেক বাচ্চা দেখছি। আমি যেই বাজারগুলোতে ছোট বাচ্চাদেরকে দুধ পান করানোর জন্য দেওয়া হয়, ওই সমস্ত বাজারগুলোতে আমি হালিমাতুস সাদিয়া ঘুরছি, অনেক রাজা বাচ্চার বাচ্চাদেরকে দেখছি, কিন্তু আমার চোখে তো এই মুহাম্মাদের মতো, তোমার বাচ্চার মতো এত সুন্দর বাচ্চা আমি কোনোদিন হালিমাতুস সাদিয়া দেখি নাই। চাচা আবু তালিব বলছেন, ও আমিনা, তুমি মক্কার কয়টা বাচ্চা দেখছো? হালিমাতুস সাদিয়া, তুমি শুধুমাত্র কেবলমাত্র মক্কা মদিনার গণ্ডির ভিতরে কয়েকটা বাচ্চাকে দেখছো, কিন্তু আমি আবু তালিব ব্যবসার খাতিরে আমি কখনো সিরিয়ায় যাই, কখনো আমি রোমে যাই, পারস্যে যাই, মক্কা মদিনা তো সব সময় যাই, আমার চোখের ভিতরে যতগুলো বাচ্চা পড়ছে, আমি আমার মুহাম্মাদের চাইতে এত সুন্দর বাচ্চা জীবনে কোনোদিন দেখি নাই। জিবরিল আমিন এবার ডাক দিয়ে বলছে, আমিনা, তুমি মাত্র কয়টা বাচ্চা দেখছো? হালিমাতুস সাদিয়া, তুমি শুধুমাত্র কেবলমাত্র মক্কার বাচ্চাগুলারে দেখছো। আবু তালিবকে ডাক দিয়ে বলছেন, আবু তালিব, তুমি
রোমে গিয়েছো, পারস্যে গিয়েছো, তুমি সিরিয়ায় গিয়েছো, মক্কা মদিনার বাচ্চাদেরকে দেখছো। তোমার জীবদ্দশায় যতগুলো বাচ্চা তোমার চোখের উপর পড়ছে, সবগুলো বাচ্চাকে দেখেই তুমি সাক্ষ্য দিয়েছো মুহাম্মাদের চাইতে সুন্দর আর কেউ নাই। কিন্তু আমি জিবরিল আমিন বলছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলা নবিয়ুনা থেকে নিয়ে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত যত পয়গম্বর দুনিয়াতে আসছে, হযরতে ইব্রাহিম খলিলুল্লাহকে আমি জিবরিল আমিন দেখছি অগ্নিকুণ্ডের মধ্যে, আমি জিবরিল আমিন ইউনুস নবীকে দেখছি মাছের পেটের ভিতরে, আমি জিবরিল আমিন হযরতে জাকারিয়া পয়গম্বরকে গাছের মধ্যে দেখছি, আমি জিবরিল আমিন সমস্ত আসমানের সমস্ত ফেরেশতাদেরকে দেখছি, হুর গিলমানদেরকে পর্যন্ত দেখেছি। আমি জিবরিল আমিন ঘোষণা দিয়া দিলাম মুহাম্মাদের চাইতে এত সুন্দর বাচ্চা আমি জিবরিল আমিনের চোখের মধ্যে কোনোদিন বাঁধে নাই। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে ডাক দিয়ে জানিয়ে দিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমাদের সবাইকে আমি জানিয়ে দিলাম, আমিনা তুমি মাত্র কয়টা বাচ্চা দেখছো, হালিমাতুস সাদিয়া তুমি কয়টা বাচ্চা দেখছো, আবু তালেব তুমি কয়টা বাচ্চা দেখছো, ও জিবরিল আমিন তুমি আসমান ভ্রমণ করেছো, জমিন ভ্রমণ করেছো, তুমি হুর দেখেছো, তুমি গিলমান দেখেছো, তুমি ইব্রাহিম পয়গম্বরকে দেখেছো, তুমি ইউসুফ পয়গম্বরকে দেখেছো, জাকারিয়া পয়গম্বরকে দেখেছো, নূহ পয়গম্বরকে দেখেছো, আদম আলা নবিয়ুনাকে দেখেছো। ও জিবরিল আমিন তুমি জেনে রাখো, কিয়ামত পর্যন্ত যত বাচ্চা আসবে অন্তত সেগুলোকে তো তুমি দেখো নাই। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়া দিলাম, আজ অবধি পর্যন্ত যত বাচ্চা আমি দুনিয়াতে প্রেরণ করছি, যত বাচ্চা আমি দুনিয়াতে সৃষ্টি করেছি, কিয়ামত পর্যন্ত যতগুলা সৃষ্টি করব, শুধুমাত্র কেবলমাত্র মানুষ নয়, কিয়ামত পর্যন্ত যত মাখলুকাত আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছি, আমার মুহাম্মাদের চাইতে এত সুন্দর বাচ্চা আমি আল্লাহ বানাই নাই। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তামাম দুনিয়ার মধ্যে সমস্ত মানুষদের মধ্যে সমস্ত মাখলুকাতের মধ্যে সবচাইতে সুন্দর করে আমার নবীকে বানিয়েছেন। নবীজির চেহারার বর্ণনা দিতে গেলে আরো অনেক সময় চলে যাবে, আমি ওদিকে যাব না। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র কেবলমাত্র নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় এতগুলা মুজিজা দিয়েছেন, বিষয়টা এরকম নয়। নবীজিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাহ্যিকভাবে অনেক মুজিজা দিয়েছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি একদিন দাঁড়িয়ে আছেন, এমন সময় আবু জাহাল নবীজিকে ডাক দিয়ে বলছে, ও মুহাম্মদ, আমার এই হাতের মধ্যে, আমার মুষ্টির মধ্যে কি আছে তুমি জানো নাকি? দেখি কেমন পারো বলো তো, আমার হাতের মধ্যে কি আছে? কথা বুঝতেছেন? খারাপ লাগতেছে আপনাদের? শেষ করে দেবো নাকি? নবীজি ওনার সামনে এসে আবু জাহাল হাতের মুঠ এরকম করে নিয়ে নবীজিকে বলছে, মুহাম্মদ বলো তো আমার এই হাতের মধ্যে কি আছে? নবীজি আবু জাহালকে বলতেছেন, আমি না বলে আপনার ওই হাতের মধ্যে যা আছে ওইটাই যদি সাক্ষ্য দেয়, সুবহানাল্লাহ বলবেন না? আবু জাহাল বলছে, বলো কি? নবীজি বলছে, হ্যাঁ আপনার হাতে কি আছে ওইটাই সাক্ষ্য দেবে। আবু জাহাল বলে, বলো তো দেখি, বলতে বলো। যখনই আবু জাহাল বলছে, তখনই আবু জাহালের হাতের মধ্য থেকে পাথর ঘোষণা দিয়েছেন। সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন না আল্লাহু আকবার। হাতের মধ্য থেকে পাথর ঘোষণা দিয়েছে, নবীজির নবুয়তের সাক্ষ্য দিয়ে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন কোন নবীকে একটা মুজিজা দিয়েছেন, কোন কোন নবীকে দুইটা মুজিজা দিয়েছেন, কোন নবীকে দিয়েছেন 8টা 10টা 12টা, আর আমার আপনার কলিজার টুকরা নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 40,000 মুজিজা দান করেছেন। কত হাজার? 40,000 মুজিজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে দান করেছেন। দু একটা মুজিজা শোনাবো নাকি আপনাদের? দু একটা মুজিজা শোনাই। আজান কতই? 55। আর আগেই শেষ করে দেব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ওনার বিরুদ্ধে তো সব সময় ষড়যন্ত্র লেগেই থাকতো। খন্দকের যুদ্ধের একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাই। যখন কাফেরেরা নবীজির বিরুদ্ধে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছে, 10,000-এরও অধিক কাফের নবীজির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তখন বিশ্বনবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসছেন, কি করা যায়। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে ডাক দিয়ে বলছেন, ওগো নবীজি, আমি একটা পরামর্শ দেই। নবীজি বললেন, কি পরামর্শ? সালমান ফারসি বলছেন, কিছু খন্দক অর্থাৎ কিছু গর্ত খনন করা হোক, এই গর্তের মধ্যে আমরা বসে থাকব। কাফেররা যখন আসবে তখন তাদেরকে আমরা প্রতিহত করব। নবীজি সালমান ফারসি এই পরামর্শটাকে খুব পছন্দ করলেন। নবীজি নিজেই সাহাবায়ে কেরামের সঙ্গে গর্ত করতে আরম্ভ করে দিলেন। আমাদের নেতারা আমাদেরকে কাজ দিয়ে পালায় যায়, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কাজ দিয়ে পালিয়েছেন? কাউকে কাজ দিয়ে কি পালিয়ে গেছেন? প্রত্যেকটা সাহাবীকে নবীজি ভাগ করে দিলেন, 10 হাত 10 হাত করে খুঁজতে হবে, খনন করতে হবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের নিয়ে নবীজি গর্ত খননের কাজ আরম্ভ করে দিলেন। গর্ত খননের কাজ চলছে, নবীজিও গর্ত খননের কাজে অংশগ্রহণ করছেন। কিছু সময় পর, কিছুদিন পর, কিছু সময় অতিবাহিত হয়ে যাওয়ার পর হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর সামনে এসে বলছেন, ওগো নবীজি, ক্ষুধার যন্ত্রণা আর সহ্য করতে পারছি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবেরকে ডাক দিয়ে বলছেন, জাবের রে, কেমন ক্ষুধা তোমার লাগছে? জাবের কাপড়টা উঁচু করে নবীজিকে দেখায় দেয়, ওগো নবীজি দেখুন, ক্ষুধার যন্ত্রণায় আমি আমার পেটের মধ্যে একটা পাথর পর্যন্ত বেঁধে দিয়েছি। নবীজি এবার জাবেরকে ডাক দিয়ে বললেন, জাবের রে, আমার পেটের অবস্থা কি তুমি দেখতে চাও? জাবের বলছে, হ্যাঁ, আপনার পেটের অবস্থা কি হুজুর দেখি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ওনার পেটের কাপড় তুললেন। জাবের তাকিয়ে দেখে, জাবের ক্ষুধার যন্ত্রণায় পেটের মধ্যে পাথর বেঁধেছে একটা, আর আমার আপনার কলিজার টুকরা নবীজি ক্ষুধার যন্ত্রণায় পেটের মধ্যে 2টা পাথর বেঁধে নিয়েছে। কেউ করে না মেরি দিল মে হো উলফত রসূল কি, উলফত রসূল কি, जन्नत मिले की जाएगी, जन्नत मिले की जाएगी, चाहते रसूल की, आ जन्नत मिले की जाएगी, चाहत रसूल की। चलता हूँ मैं बिकाफिल वालों, रुको जरा, चलता हूँ मैं बिकाफिल वालों, रुको जरा, दिल में दो पस मुझे भी, दिल में दो पस मुझे बिहिजाज़ते रसूल की, आ जन्नत मिले की जाएगी, चाहत रसूल की। সকলে পড়ি মারহাবা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটের কাপড় উঁচু করে জাবেরকে দেখিয়ে দিলেন। ক্ষুধার যন্ত্রণায় নবীজি পেটের মধ্যে 2টা পাথর বেঁধে দিয়েছেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে ডাক দিয়ে বলছেন, ওগো নবীজি, আমাকে আপনার বাসায় যাওয়ার অনুমতি দেওয়াই লাগবে। কেন বাসায় যাওয়ার অনুমতি দিতে হবে? হযরতে জাবের বলছেন, হুজুর, আমার খাবারের ব্যবস্থা হোক আর না হোক, আপনার খাবারের ব্যবস্থা করার জন্য আমাকে বাসায় যাওয়াই লাগবে। নবীজি জাবেরকে অনুমতি দিয়ে দিলেন, যাও, তুমি বাসায় চলে যাও। জাবের বাসায় গিয়ে স্ত্রীকে ডাক দিয়ে বলছে, স্ত্রী রে,
খাবারের জন্য কি আছে? স্ত্রী হযরত জাবেরকে বলছেন, ওই যে ছোট্ট একটা বকরি দেখা যায়, ছোট্ট একটা বকরি, আর হয়তো 1 থেকে 2 কেজি আটা হতে পারে ঘরের ভিতরে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পর বিবিকে বলছেন, তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাথে আর কয়েকজন মানুষকে খাবারের জন্য নিয়ে আসি। স্ত্রী বললেন, ঠিক আছে, আপনি যান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রত্যাবর্তন করলেন হযরত জাবের। বিশ্বনবীর কাছে এসে হযরত জাবের বলছেন, হুজুর, কানে কানে নবীজিকে বলছেন, হুজুর চলেন আমার বাসায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেন তোমার বাসায় যাব? জাবের বলছেন, হুজুর কিছু খাবারের ব্যবস্থা হয়েছে। হযরত জাবেরের কাছে জিজ্ঞাসা করলেন, কতজনের খাবার হবে? এখানে তো অনেক সাহাবী, 1000-এরও বেশি সাহাবী, কয়জন যাব? হযরত জাবের বলছেন, হুজুর 10 থেকে 12 জন চলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন নেতা ছিলেন, ওনার সাহাবায়ে কেরামদেরকে উনি ক্ষুধার্ত রেখে নিজে পেট ভরে খাবার খাবেন, এমন নবী কি আমাদের এমন? নবীজি তো এমন, সমস্ত মানুষ, সমস্ত সাহাবী পেট ভরে খাবার খাবে, তারপরে উনি খাবার খাবেন, ঠিক কি না? না, জগতের ভিতরে এমন নেতা আছে, এমন নেতা আছে যারা ফ্রিজের ভিতরে 1.5 কেজি 2 কেজি ওজনের ইলিশ রেখে দেয়, ঘরের ভিতরে মাংস রেখে দেয়, চুটের মাংস, যেই মাংসটা খেতে মজা লাগবে এই মাংস রেখে দেয়, বিভিন্ন ধরনের দামি দামি খাবার ফ্রিজের মধ্যে রেখে আমাদেরকে কুমড়ার বেগুনি খাবারের পরামর্শ দেয়, ঠিক কি না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সমস্ত নেতা নেত্রী থেকে হেফাজত করুন, সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবেরকে ডাক দিয়ে বললেন, জাবের রে, দাঁড়াও দেখি কাকে কাকে আমার সঙ্গে নেওয়া যায়। নবীজি সমস্ত সাহাবায়ে কেরামদেরকে ডেকে বললেন, সাহাবায়ে কেরামেরা রে, জাবেরের বাসায় আজকে এই খন্দকে তোমরা যারা উপস্থিত রয়েছো সবাইকে আজকে জাবেরের বাসায় আমি বিশ্বনবী দাওয়াত দিয়ে দিলাম। হযরত জাবের দাওয়াত দিছে কয়জনের? 10-12 জনের। নবীজি যখন এই কথা বলছেন, জাবেরের তো চোখ একদম বড় বড় হয়ে গেছে। জাবের নবীজিকে ডাক দিয়ে বলছেন, হুজুর তাহলে আপনি থাকেন, আমি একটু বাড়ির দিকে যাই। নবীজি বললেন, না, তোমার একা একা যাইতে হবে না। জাবের চিন্তা করতেছে আজকে কি পলান দেওয়া লাগে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে জাবের, তুমি তোমার স্ত্রীর কাছে যাও, স্ত্রীর কাছে গিয়ে খাবার প্রস্তুত করতে বলো, আমরা আসছি। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীর কাছে গেলেন। যাওয়ার পর স্ত্রীকে বলছেন, স্ত্রী, তুমি তো আমাকে বলেছিলে বিশ্বনবী সহ আর সাথে কয়েকজনকে দাওয়াত দিয়ে বাসায় নিয়ে আসতে। আমি নবীজিকে যখনই বলেছি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকে অবস্থানরত সমস্ত সাহাবীকে আজকে আমার বাসায় দাওয়াত দিয়ে দিয়েছে। স্ত্রী এবার জাবেরের কাছে জিজ্ঞাসা করছেন, আপনি কেমন ভাবে নবীজিকে বলেছেন? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি নবীজির কানে কানে বলছি, হুজুর আপনি সহ আর কয়জন চলেন। জাবেরের স্ত্রী বলছেন, আপনি কানে কানে বলছেন? জাবের বলে, হ্যাঁ আমি কানে কানে বলছি। স্ত্রী বলে, তারপরেও নবীজি সবাইকে দাওয়াত দিয়েছেন? জাবের হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হ্যাঁ কানে কানে বলার পর নবীজি সবাইকে দাওয়াত দিয়ে দিয়েছেন। স্ত্রী বলছেন, শুনেন, আপনার এবং আমার সিদ্ধান্ত হলো 10 থেকে 12 জনকে খাওয়ানোর, আর আল্লাহর হাবিবের সিদ্ধান্ত হলো খন্দকের সমস্ত সাহাবীকে তিনি খাওয়াবে। আপনি চিন্তা করেন কেন? চিন্তার কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। দাওয়াত যিনি দিয়েছেন তার মালিক খাওয়াবেন, আপনি এত ভয় করেন কেন? জোরে কোন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবেরকে ডাক দিলেন। জাবেরকে ডাক দিয়ে বলছেন, ও জাবের, যেই পাতিলের মধ্যে খামিরা করা হয়েছে, যেই পাতিলের মধ্যে জবের খামিরা করা হয়েছে আর যেই পাতিলের মধ্যে গোশত পাকানো হয়েছে, দুইটাই আমার কাছে নিয়ে আসো, একটা কাপড় দিয়ে ঢেকে নিয়ে আসবা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার সঙ্গে সঙ্গে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু 2টা পাতিল নবীজির সামনে এনেছেন।
নবীজি নিজের মুখের থেকে একটু লালা নিয়া জবের মধ্যে লাগিয়ে দিয়েছেন আর ওই তরকারির মধ্যে লাগিয়ে দিয়েছেন। নবীজির লালা মুবারকের মধ্যে বরকত, জোরে বলেন আছে না নাই? কেমন বরকত! নবীজি জাবেরকে ডাক দিয়ে বলছেন, জাবের রে, এত মানুষের খাবার তোমার স্ত্রী একা পাকিয়ে পারবে না, গোশত তো পাকানো হয়ে গিয়েছে, এখন ওই জবের থেকে রুটি বেলার জন্য, রুটি প্রস্তুত করার জন্য তোমার স্ত্রী একা পারবে না, আশপাশে তোমার স্ত্রীর যতগুলো বান্ধবী আছে সবাইরে ডাক দাও, সবাই মিলে একসঙ্গে মানুষদের রুটি প্রস্তুত করতে লাগবে। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আরো বলে দিলেন, জাবের রে, খবরদার ওখান থেকে এক একটা বল নিয়ে আসবে, কিন্তু কখনো ওই কাপড় উঁচু করে দেখবে না ওটার ভিতরে কতটুকু পরিমাণ আছে, এমন ভাবে গোশত পাতিল থেকে উঠাবে যেন দেখা না যায় ওটার ভিতরে আর কতটুকু আছে। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু স্ত্রীকে তাই বলে দিলেন, তেমন ভাবেই খাবারের ব্যবস্থা করতে আরম্ভ করে দিলেন। নবীজি সবাই মিলে একসঙ্গে গেলেন না, এক একবার 10 জন করে পাঠালেন, যাও 10 জন করে যাও, খাবার ভক্ষণ করো, খাবার খেয়ে তারপর চলে আসো। সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবায়ে কেরামেরা রে, আজকে তোমরা কেউ কার্পণ্য করে খাবার খাবা না, আজকে যার যতটুকু প্রয়োজন পেট ভরতে যতটুকু খাবারের প্রয়োজন ততটুকু খাবার খেয়েই তারপর তোমরা জাবেরের ঘর থেকে উঠবা। নবীজির কথা শুনে সাহাবায়ে কেরামেরা আনন্দিত, খাবার খাওয়ায় 10 জন করে খাবার খাওয়ায়। এমন করে খাবার খাওয়াতে খাওয়াতে যখন সবাইকে খানা খাওয়ানো শেষ হয়ে গিয়েছে, এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিসের মধ্যে এসেছে, তিনি আওয়াজ দিয়ে বললেন, ওয়াল্লাহি ওয়াল্লাহি, তিনি আল্লাহর কসম দিয়ে বললেন, আমার কাছে মনে হলো 10 জন করে খাবার খেতে খেতে 1000-এরও অধিক মানুষ এখান থেকে খাবার খেয়ে গিয়েছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি এবার ডাক দিয়ে বললেন, জাবের রে, সবাইকে খাবার খাওয়ানো শেষ হয়ে গিয়েছে, পাতিলের ঢাকনাটা কি তুমি তুলেছো নাকি? জাবের বলে, না হুজুর, আপনি তো আমাকে এখনো পর্যন্ত ঢাকনা তোলার অনুমতি দেন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবেরকে বললেন, যাও এবার তুমি খাবারের পাতিলের থেকে তুমি ঢাকনাটা তোলো। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢাকনাটা তুললেন, ঢাকনা তুলে দেখলেন যেই খাবার, যতটুকু পরিমাণ খাবার নিয়ে উনি মানুষদেরকে খাবার সার্ভ করতে আরম্ভ করেছিলেন, অতটুকু খাবার হুবহু পাতিলের মধ্যে পড়ে রয়েছে। বিশ্বনবী বললেন, জাবের যাও, তোমার খাবার এবার তুমি নিয়ে যাও, আর লাগবে না। সম্মানিত উপস্থিতি, নবীজির কি মুজিজা ছিল, কেমন মুজিজা ছিল! নবীজির মুজিজাগুলো যদি বলতে আরম্ভ করি সারা রাত চলে যাবে, তারপরেও নবীজির মুজিজার বয়ান শেষ হবে। আজকে যতটুকু আলোচনা করলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আলোচনার উপর আমাদেরকে নবীজির প্রতি মহব্বত আনার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জীবনের চাইতেও বেশি ভালোবাসবার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।